নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। আরজিকর কাণ্ডে মিছিল সিউড়িতে। বোলপুর থানার উদ্যোগে মানসিক বিকারগ্রস্ত ভাইকে পেয়ে খুশি দাদা। লোকপুর থানার উদ্যোগে অবৈধ চোলাই মদ উদ্ধার, গ্রেপ্তার এক। বীরভূম জেলা ইনসাফ দলের পক্ষ থেকে মিছিল করে এসে জেলাশাসক দপ্তরে বিক্ষোভ সমাবেশ করে ডেপুটেশন প্রদান করলেন আজ মঙ্গলবার ২৭শে আগস্ট। এদিন মূলত সঠিক তদন্তের মাধ্যমে আরজিকর ঘটনার কাণ্ডে দোষীদের গ্রেপ্তার করতে হবে দাবি নিয়ে বিক্ষোভ সমাবেশ করলেন জেলাশাসক দপ্তরের সামনে, যেখানে প্রায় কয়েকশো ইনসাফ দলের সদস্যরা জমায়েত হন। তাদের আরও দাবি, উই ওয়ান্ট জাস্টিস। এদিন তাদের তরফ থেকে জানানো হয়, আর কত সহ্য করব? এখানে গণতন্ত্র বলে কিছু নেই। এখানে হাইকোর্টের অর্ডার মানা হয় না, এখানে সুপ্রিম কোর্টের অর্ডার মানা হয় না, এখানে ভোট করতে দেওয়া হয় না। গণতন্ত্র এখানে ভুল লুণ্ঠিত আপনারা দেখেছেন। তাহলে এখন প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক। কয়লা চুরি, তাজ শাসক দল কয়লা খেয়েছে, আমরা চুপ করেছিলাম। শাসক দল গরু খেয়েছে, আমরা চুপ করেছিলাম। শাসক দল বালি খেয়েছে, আমরা চুপ করেছিলাম। খেতে 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 আজ শাসক দল এখন আমাদের ঘরের মেয়েদের দিকে, আমাদের ঘরের মা বোনেদের দিকে হাত তুলেছে। পাশাপাশি দিন বীরভূম ট্যাক্স বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হয় সিউড়ি বাস স্ট্যান্ড থেকে। প্রসঙ্গত আরজিকরের মর্মান্তিক ঘটনার প্রতিবাদ জানিয়ে এদিন ট্যাক্স কালেক্টররা মৌন মিছিলের মাধ্যমে এদিন প্রতিবাদ জানালেন। এই মিছিল সিউড়ি বাস স্ট্যান্ড থেকে শুরু করেন, যা মসজিদ মোড়ে গিয়ে শেষ হয়। তাদের দাবি, অপরাধীদের গ্রেপ্তার করতে হবে অতি দ্রুত এবং তদন্ত শেষ করতে হবে, নারী সুরক্ষা দিতে হবে। এইসব একাধিক দাবি নিয়ে এদিন তারা মৌন মিছিল করলেন শহর জুড়ে। এদিন বীরভূম ট্যাক্স বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়, বীরভূম ট্যাক্স বার অ্যাসোসিয়েশনের আমরা সমস্ত উকিল বন্ধুগণ আমরা বেরিয়েছি। আমরা যে অভয়ার কাণ্ড ঘটেছে এটার প্রতিবাদে আমরা বিচার চাই, যে এর নিরপেক্ষ একটা বিচার হোক, দোষী শাস্তি পায়, এটাই আমাদের আশা। বলছি বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে বিক্ষোভে সামিল হচ্ছেন বিভিন্ন স্বেচ্ছাসেবীরা, সেই জায়গায় আজকে দেখা যাচ্ছে ধর্মতলায় যে বিক্ষোভ হচ্ছে সেখানেও সামিল হয়েছে। আজকে কিভাবে আপনারা প্রতিবাদ জানাচ্ছেন? এটা আগে থেকেই আমাদের ছিল যে আমরা একটা প্রতিবাদে বেরোবো, যে আমাদের একটা প্রতিবাদ করা উচিত, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা, আমাদের অপরাধী শাস্তি পাক, এটাই আমরা চাই। যত বড়ই ইয়ে হোক, সেই যেন শাস্তি পায় এবং তার দ্রুত বিচার চাই। তাই আপনারা কোথা থেকে মিছিল বের করেছেন, কোথায় শেষ? আমরা এই বাস স্ট্যান্ডের সিউড়ি বাস স্ট্যান্ড থেকে মুর্শিদপুর পর্যন্ত এর যাবো। কী নাম আর কি? হ্যাঁ, আপনার নাম আর পদ? বীরভূম ট্যাক্স বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি খন্দকার জিয়াউল। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। গতকাল সোমবার ২৬শে আগস্ট আসাম পুলিশে কর্মরত নেত্রকমল রেখা, তার ভাই নীলকমল রেখা মানসিক বিকারগ্রস্ত। তিনি বোলপুর রেল স্টেশন থেকে হারিয়ে যায় এবং খবর আসে আসাম থেকে।
তৎক্ষণাৎ তাকে বোলপুর থানার মুলুক গ্রাম থেকে উদ্ধার করে চিকিৎসায় পাঠানো হয় এবং আজ মঙ্গলবার 27 আগস্ট তাকে সুস্থ অবস্থায় তার ভাইয়ের হাতে তুলে দেওয়া হয়। আসাম পুলিশের নেত্রকমল রেখা তার ভাই নীলকমল রেখাকে ফিরে পেয়ে খুবই খুশি। ধন্যবাদ জানিয়েছেন বোলপুর থানার পুলিশকে, বীরভূম জেলার পুলিশকে, সর্বোপরি পশ্চিমবঙ্গ পুলিশকে। এদিন আসাম পুলিশের নেত্রকমল রেখা জানান, मेरा नाम नेत्रकमल रेखा है। मैं असम पुलिस में जॉब करता हूँ और मेरा घर असम मोरीगांव डिस्ट्रिक्ट में है। मोरीगांव PS मिकिरपेटा गांव निज मिकिर गांव। और ये मेरा भाई नीलकमल रेखा है। और कल वो ट्रेन से आने के टाइम में ये बोलपुर स्टेशन में वो मिसिंग हो गया था। मिसिंग होने के बाद हम हमारा लोकल पुलिस स्टेशन में गया, कंप्लेन लिखवाया और बाद में हम बोलपुर IC साहब का टेलीफोन नंबर निकाल के IC साहब से बात किया। IC साहब ने बहुत हेल्प किया। हेल्प करने के बाद वो जल्दबाजी में पूरा केस को हैंडल किया। हैंडल करने के बाद मेरा भाई को रिकवर करके वो पहले उसको बढ़िया से सिविल हॉस्पिटल में एडमिट करके वो स्वास्थ्य को मेडिकल ट्रीटमेंट दे दिया। ट्रीटमेंट देने के बाद वो बढ़िया से मेडिकल से डिस्चार्ज करा के फिर वापस लेके आया। आज लाने के बाद वो खाना भाई अभी तंदुरुस्त है वो, और मैं उसको रिसीव करके घर लेके जा रहा हूँ। और इसी जो हमारा बोलपुर IC साहब लिटन हल्दर साहब ने जितना फास्ट में ये काम किया, इसलिए मैं पूरा वेस्ट बंगाल पुलिस को भी और मैं ये लिटन हल्दर साहब को भी मैं आभारी हूँ। मैं पूरा थैंक्स देना चाहूँगा सभी पुलिसकर्मियों को। उन लोगों ने ऐसा हाल से मेरे भाई को इतना बढ़िया से बचाया, अभी तंदुरुस्त है और मैं इसको बढ़िया से लेकर जा रहा हूँ आसाम। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV বোলপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। বীরভূম সীমান্তবর্তী ঝাড়খণ্ড রাজ্যের বিভিন্ন এলাকা দিয়ে বীরভূমের লোকপুর, রাজনগর সহ অন্যান্য থানার গ্রামে গ্রামে অবৈধভাবে ঢুকছে চোলাই মদ। বিভিন্ন সময় বিভিন্ন রাস্তা ধরে পুলিশের চোখ এড়িয়ে সেগুলো কখনো সাইকেল তো কখনো মোটর সাইকেল সহযোগে দেদার বিক্রি করে চলে যাচ্ছে। ঘটনার কথা সামনে আসতে লোকপুর থানার ওসি পার্থ ঘোষ অন্যান্য পুলিশ আধিকারিকদের দিয়ে জাল বিস্তার করেন। অবৈধ চোলাই মদ বন্ধের জন্য তৎপর হয়ে ওঠেন। সেরূপ নজরদারি ফলে লোকপুর থানার ASI নয়ন ঘোষ অন্যান্য পুলিশ কর্মীরা পেট্রোলিং ডিউটি করার সময় গতকাল সোমবার 26 আগস্ট রাত্রে বারাবন জঙ্গলমোড় এক চোলাই মদ কারবারিকে ধরে ফেলে। জানা যায় ধৃত ব্যক্তি স্থানীয় থানার শেবপুর গ্রামের সুদন মণ্ডল, বয়স 24 বছর। 40 লিটার চোলাই মদ, একটি মোটর সাইকেল সহ ধৃত ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসে। আজ মঙ্গলবার 27 আগস্ট দুবরাজপুর আদালতে তোলা হয় লোকপুর থানার পক্ষ থেকে। পুলিশ সূত্রে জানা যায়, মুরাবেরিয়া গ্রাম থেকে যোগ সাজসে চোলাই মদ কারবারে লোকপুর থানার বেশ কিছু গ্রামের ব্যক্তি ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে সেই রকমই কিছু নামের তালিকা পুলিশ জানতে পেরেছে বলে সূত্রের খবর। শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূম RCTV লোকপুর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।